পাতা দেয় কিছু খায় নাই মিলে সব ফালা দিয়েছে মানে বুঝলাম না। বমি তো করে আমার সামনে, তো বমি করে না। হুম, আচ্ছা, তো বমি করলে এখন কি উপায় কি? এখন তো দেখি নাকটা ক্লিয়ার আছে। কিন্তু যাইবা এমার্জেন্সি দেখাইতে? মানে একটা কোশ্চেন ছিল যে স্যার সালটোলিন খাওয়াইতেছি এখন, কিন্তু ওই ম্যাডাম কিন্তু দিছিল মিলি সালটোলিন আর হচ্ছে ইপ্রেক্স দিয়া 1.6 সলিউশন দিয়েছিল। যখন আমরা বলছি ম্যাডাম সালটোলিন দিতেছি, তো ম্যাডাম বললো যে সালটোলিন দিলে তো কমার কথা। আচ্ছা, নেবুলাইজ করেন, যদি না কমে তাহলে ভর্তি করতে হবে। তার মানে আমি সালটোলিন দিয়া নেবুলাইজ করতে পারবো, কিন্তু সালটোলিন ছাড়া শুধু ইপ্রেক্স দিয়া নেবুলাইজ করাটা, এটা কোনো ডাক্তার তো রিকমেন্ড করে না। কেন? এই যে তোমার 4,000 টাকাতে কমাই দিছি। কেন 4,000 টাকা কেমনে কমলো? পয়েন্ট মাইনাস করছো? এটার জন্য তোমার আর এই টাকাই তো আমি এই যে কদিন খরচ করতেছি। আমি তো জানি যে তুমি কিছু কমাবা, তো 2-4 হাজার খরচ করলে সমস্যা নাই। আমি তো জানি যে তুমি কিছু মানে মাইনাস করবা, এই জন্য আমি 2-4 হাজার খরচ করা শুরু করে দিয়েছি কদিন ধরে। দেখো না, এই যে 2,000, আবার ওই দিন 2,000, বুঝো নাই? একটা ডল পুতুল, মাশাআল্লাহ। দেখছো, শুধু মেয়ে মানুষ, কুটু কুটু বাচ্চা। আমারটা বাচ্চা লাগবে। আগেরটা কি সার্ভিসিং ছাড়াই তো ছিল? কেন? শোনো, মেশিন সার্ভিসিং লাগে না, সার্ভিসিং লাগে না। যা আছে এটা দিয়েই হয়ে যাবে। আমার একটা মন্ত্রী, 8টা মন্ত্রী লাগবে। শোনো মিলি, 3-4-5টা যদি না হয় তাহলে কি এর জিন্দেগি এটা, বুঝো নাই? একটা কান্দে থাকবো, কোলে থাকবো, একটা কানবো, একটা লাভ দিব, একটা গাছে উঠবো, খেলতে থাক। কই এই যে হেরাজে তোমার কান্দে উঠে তোমার বিচি পাড়ায় তাতে হয় না? নিজের লাগবো।
গাজর গাজর আর আলু কিনছি। তোমার আলু আলু নাকি তোমার খুব দরকার। হ্যাঁ আমি তো দাম থেকে আমি রাখা যাই। তারপর মিলি সবজির বাগানে কিন্তু আগুন। আলু কিন্তু 60 টাকা। তাই তুম- আলু খাওয়া যাবে না তোমার, তাহলে তোমার জন্য আমি পেঁপে ভাজি করবো বা মিষ্টি কুমড়া ভাজি করবো, ওটা দিয়ে রুটি খাওয়া যাবে। তারপরে হচ্ছে তোমার এই যে তোমার গাজর কিন্তু 180 টাকা কেজি। কেমনে কমলো বলো তো 4000 টাকা? 2300 আসছে, কাঠি আসছে, ওটা করলাম, হুম। করলাম। হুম। আর ওই যে 2000 টাকা হচ্ছে তোমার ওই যে আমার বুফেতে খাইছি, হুম। ওটা তো আমি আলাদা করে দিব। মানে 20,000 টাকা দিতাম তোমাকে, 22,000 টাকা দিব। ওটা তো আমি জানি। মাস্টারের কি অবস্থা? মাস্টারের স্টেটমেন্টটা যে কেন আসতেছে না, এটা তো বুঝতেছি না। পা 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 পা। বৃষ্টি পড়বে নাকি? একটা ঝুম হবে, বুঝছো মিলি? একটা ঝুম বৃষ্টি হবে। তুমি রেডি থাইকো। তোমার জীবনে মুয়াজ ছাড়া আর কেউ আছে বলো? মুয়াজ ছাড়া তোমার জীবনে কেউ নাই। হুম। আজকে বুঝছো কোথায় গেছিলাম বাজার করতে বলো তো? শেওড়াপাড়া পেটিগেল যাওয়ার ভিতরে জামতলা বাজার চিনো? জামতলা বাজারে না না, ওইখানে গেছিলাম। আরে কে বলছে আমি রেপ কিনছি? ওই টাকা তো উঠাইছি তোমার আনুষঙ্গিক খরচের জন্য। তুমি 1500 টাকা অলরেডি উঠাইছো, 1800 টাকা দিয়ে রেট কিনতেছো। বুঝতেছি না তোমার, তবে এটা সবসময় খেয়াল রাখবা। এই যে যেমন আমি আমার এক্সপেন্সটা কিন্তু ঠিকই দিতেছি, এটা কিন্তু কার থেকে উঠে না, এটা কিন্তু তোমার চিরকাল বন্ধ এই রাস্তা। কোনটা? যে কার থেকে উঠে দিবা, বিল দিবা, কার্ডের আবার বিল দিবা। কে বন্ধ করছে এই রাস্তা আমার? ঠিক আছে, কে বন্ধ করলো কে? আমি কিভাবে? এমনই হোক। দৈববাণীতে? হ্যাঁ, তুমি কার্ডের টাকা উঠে তুমি কার্ডের বিল দিবা, মানে কি আমি আর মুয়াজ কি মাগনাইছি? আমাদের লাইফ হেল্প করে দিচ্ছ, আরো হেল্প করবা ভাই, এত তো খায় না। আচ্ছা আমাকে বলো যে আমি টাকা কোথায় এক্সট্রা খরচ করছি, আমাকে তুমি বলো। কই এক্সট্রা খরচ করো সেটা আমার দেখা মুয়াজের মাথায় কি বৃষ্টির ফোঁটা পড়ছে? না। হাফসা করে দিছে 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 টাটা দিছে। মানে ওরা টাটার লেগে ওয়েট করে।
শুকনো দাঁত তো, ওই দাঁত দিয়ে টাটা বলতে ভালোই লাগে শুনতে। ইয়া তুমি করে খাই বলতে চাও নাকি? নদীর চিংড়ি। নদীর চিংড়ি? হচ্ছে আমার কম্পি, কম্পি আর হচ্ছে মন্টি, শুকলো মন্টি। আমি আমার লাইফে কাউরে গুনি না। মুয়াজকে এই জন্য তো বলি, আরেকটা যদি নিতে পারতা তাহলে ওইটারে অনলি তখন টাকা তো আগে গুছাইতে হবে। মুয়াজ আর হচ্ছে ওর নাম কি রাখতাম আমি? ওর নাম আমি রাখতাম কর্নার এরিয়া বেকারি খাতে কিছু একটা ছিল না? আমার কাছে এক পয়সাও নাই, মানে হ্যাঁ এক পয়সাও নাই। কোন বেকারি? ওই যে গার্লস স্কুলের কর্নারে একটা বেকারি। তা আমাদের বাসার সামনে বেকারিটা খারাপ কি? অন্তত তো খাইছি। তা বিভিন্ন জায়গা থেকে খাওয়ার উদ্দেশ্যটা কি? ভালো লাগে। না, খাওন তো একই। আরে ভাই, তুমি যে পেটিসটা খাইবা বেকারিতে, আরে এরা ইরানি স্টাইলে বানায়, ওরা বাঙালি স্টাইলে বানায়। ও কি হলো? আমিও একটু চেষ্টা করে টান দিচ্ছি, দোষ আমার। ভাই বাজার নাকি নিয়ন্ত্রণে আইলো। নিয়ন্ত্রণ মুরগি তোমার 260 টাকা? কেন ইমাজিন, 260 টাকা! মুয়াজের দাদার কবর চিনাবা, বুঝছো? দাদার কবর চিনাইবা।
ওইখানে তোর দাদার কবর, ডালিম গাছের তলায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই জায়গায় কি খাইবা? আর এটি তো কেমন শক্ত শক্ত লাগতেছে না? আরে আমি প্রতিদিন সমোসা খাই। এই যে কাকা সাইকেলে মারা গেছে আমার বন্ধু। হাত ফাউন্ডেশনের সমোসা। আবার ঢের মতন তো। হ্যাঁ